সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ক্বালা রাসূল সাল্লাম লাইসা সালাতুন আসকালু আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশাই ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা লা তাওহুমা ওয়ালাউ হাবু। মুত্তাফাকুন আলাইহি। যেটা গতবারে আলোচনা রেখেছিলাম ঠিক তার উপরেই, সেই প্রেক্ষাপটের উপরে আজকের এই হাদিস। এটা বলার জন্য আমি এতগুলো হাদিস প্রয়োগ করলাম, অন্যান্য নামাজের গুরুত্বগুলো বোঝালাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, মুনাফিকদের কাছে ফজর ও ইশার অপেক্ষা বেশি ভারী কোনো নামাজ নেই। গত জুমায় আলোচনা হয়েছিল। আল্লাহ নবী বলছেন, মুনাফিকি যাদের মধ্যে আছে তাদের কাছে সবথেকে ভারী নামাজ হচ্ছে ইশার নামাজ আর ফজরের নামাজ। তারা যদি জানতো এর মধ্যে কি মহত্তা, কি ফজিলত আছে, তারা যদি এটা বুঝতো, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও তারা মসজিদে জামাতে আসতো। যদি জামাতের গুরুত্ব বা মসজিদে নামাজের গুরুত্ব, বিশেষ করে ফজর এবং ইশার নামাজের গুরুত্ব, এটা যদি তারা বুঝতো, তো আল্লাহর নবী বলছে তারা হামাগুড়ি দিয়ে হলেও তারা আসতো। হামাগুড়ি দিয়ে হলেও তারা আসতো। তো হামাগুড়ি দিয়ে আসার মানেটা কি? এটা আল্লাহর নবী বলছে, এটা আল্লাহর নবী বলছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তো এমন কোন বিমারি ব্যক্তি নেই যে তাকে হামাগুড়ি দিয়ে মসজিদে আসতে হবে। এমন কোন বিমারি ব্যক্তি নেই যে তাকে হামাগুড়ি দিয়ে মসজিদে আসতে হবে। আল্লাহ রাসূল বলছে, যদি সে ফজরের গুরুত্ব বুঝতো তো হামাগুড়ি দিয়ে হলেও আসতো। তাহলে আমাদেরকে এই ভাষা থেকে বুঝে নিতে হবে ফজরের নামাজের কি গুরুত্ব আছে, ফজরের নামাজের কি গুরুত্ব আছে, বা ইশার নামাজের কি গুরুত্ব আছে। এই জিনিসটা আমাদেরকে বুঝে নিতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ইশার নামাজে জামাতে পড়েছে সে যেন অর্ধরাত পর্যন্ত নামাজ পড়েছে, আর যে ফজরের নামাজ পড়েছে সে যেন সম্পূর্ণ রাত নামাজ পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত জেগে ইবাদত করলে কতটা নেকি হতে পারে, নফল ইবাদত। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদা করলো, সারা রাত্রি ব্যাপী নফল নামাজ ইবাদত করলে, নফল নামাজ পড়লে যে নেকি হয়, ফরজ নামাজের তো যেটা পাবে নাকি, তারপরেও এই ফজরের নামাজ জামাতের সঙ্গে আদা করার জন্য তার আমলনামায় আল্লাহ তাআলা সারা রাত জেগে নফল ইবাদত করলে যে নেকিটা মিলে, সেই নেকিটা তার আমলনামায় লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যিনি ফজর পড়লেন, আল্লাহ রাসূল বলছে সারা রাত নফল নামাজের সব পেয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যিনি ইশার নামাজ আদা করলেন, তিনি যেন অর্ধরাত্রি পর্যন্ত নফল নামাজ আদা করলে যে নেকিটা পাওয়া যেত, সেই নেকিটা তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কি পড়া আছে, এমন কোন গ্রন্থ আছে, এমন কোন বই পড়া আছে যে আপনার আমলনামায় এত কিছু নেকি লিখে দেওয়া হবে, এত কিছু নেকি লিখে দেওয়া হবে? এমন পৃথিবীতে কোন বই আছে, এমন কোন পুস্তক আছে, কোন লেখকের বই আছে কোরআন এবং হাদিস ব্যতীত ছাড়া? কিছুই নেই। ছেলেকে অনেক বড় হাই এডুকেটেড শিক্ষিত করেছেন, তাকে ইংলিশে ভালো পারদর্শী করেছেন, খুব ভালো সে অ্যাডভোকেট হয়েছে অথবা কোনো ডাক্তার হয়েছে, ওই পড়ার বিনিময়ে জীবনে সামান্যতম একটা নেকি তার আমলনামায় লেখা হবে না। তার আমলনামায় জীবনে একটা নেকি লেখা হবে না। দুনিয়ার যে শিক্ষায় সে শিক্ষিত হোক না কেন, বিনিময়ে সামান্যতম একটা নেকি সে পাবে না, আর তার জীবনের একটা গুনাহ তার মোচন হবে না। তাহলে আমরা তো মর্যাদা বুঝেছি সেই সবের, এর মর্যাদা বুঝি না। তবে হ্যাঁ, আসছে দিন, যেদিন আপনার কবরে ডাক এসে যাবে, সেদিন আপনি বুঝবেন কি অবস্থা হবে। তখন আপনার এত শিক্ষায় শিক্ষিত হয়ে লাভ কি হয়েছে, ফায়দা কি হয়েছে, তখন সেদিন আপনি বুঝবেন। আমার হাতের কিছু তলবে এলেম ছাত্র, বাড়ি থেকে সেরকম রেসপন্স কিছু নেই, তথাপি এরা আমার শুধুমাত্র কথা দাওয়াতের দ্বারা এরা নিজেদের মধ্যে ভালো মন্দ বুঝে নামাজের দিকে অগ্রসর হয়। আবার তাদেরকে টান মারা হয় বাড়ি থেকে, তোমার এখন সময় হয়, তোমার এখন সময় হয়নি। এবং কিছু মুসল্লি আছে তাদেরকেও খ্যাচ করে,
এটাও তাদের খুবই ব্যাধি, এটা আপনার বড় ব্যাধি, এটাও চলবে না। নিশ্চিত যেটা অন্যায় দেখবেন তাকে উপযুক্ত সে যেভাবে শিক্ষা দিলে হবে, যেভাবে উপদেশ দিলে হবে, এটা আপনাকে দিতে হবে। সেখানে না আসুক, এটা যদি আপনার মেন্টালিটি থাকে, আপনার নামাজের সবটা নেকিটা বরবাদ হয়ে যাবে। এই মেন্টালিটি যদি আপনার থাকে যে এরা এসে আমাদের গন্ডগোল হচ্ছে, আমাদের ব্যাঘাত ঘটাচ্ছে, তাহলে আপনার নিজস্ব নেকিটাই, নামাজ পড়াটাই বরবাদ হয়ে যাবে। ও নেকি পড়ে যে নেকিটা পাবে আপনার থেকে 70 গুণ বেশি নেকি পাবে। আপনি তো নামাজ পড়েছেন 70 দিন ধরে, যেটা পাবেন, আর ও এত ইয়ারকি ফাজলামি করার পরেও ও একদিন পড়ে আপনার 70 দিনের সমান নেকি পাবে। তো আছেন কোথায়? কাকে আপনি খারাপ মনে করছেন? সেই জন্য নিশ্চিত এখন ওরা অবুঝ, অবলা, ওরা তো কিছু বোঝে না, জানে না, তাই তাদেরকে শিক্ষা দেওয়া এটা আমার আপনার একটা নৈতিক দায়িত্ব, কর্তব্য। তাদেরকে বোঝাতে হবে যে বাবা এটা এখানে এই জায়গা নয় যেখানে তুমি খেলাধুলা করবে, এখানে তুমি অহেতুক কোনো কথা বলবে, এটা সেই জায়গা নয়। এটা তাদেরকে শিক্ষা দেওয়া একজন নামাজি মুসল্লি, তাদের জন্য এটা কর্তব্য। তাদেরকে বোঝাতে হবে, শিক্ষা দিতে হবে, এটা তো শিক্ষার জায়গা, শিক্ষা কেন্দ্র। তবেই তো তারা বুঝবে। না, একটা শিক্ষাকে বারবার দিতে হবে, ও বারবার ভুল করবে, বারবার তাদেরকে বলতে হবে, বোঝাতে হবে। প্রয়োজনে তাদেরকে যতটুকু প্রহার করার, যতটুকু লাঠি ধরার, সেটাও নিশ্চিত আমি সেটা চেষ্টা করব। বা অন্যান্য জায়গায় যে সমস্ত আলেম ওলামারা থাকেন, টিচার থাকেন, তারা নিশ্চিত সেটা চেষ্টা করবে। আর আমাদের উচিত তাদেরকে উপযুক্ত উপদেশ দেওয়া। তো যাই হোক, সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে মসজিদে বাচ্চারা আসবে, বাচ্চাদের নামাজ হলো অনেক স্ট্রং, অনেক স্ট্রং, এবং এই মা বাপ বোঝে না যে তাদের জন্য এবং ওই সন্তানের জন্য যে কোনটা সব থেকে উত্তম কল্যাণ। আপনার সন্তানটা কবরে জাহান্নামের আগুনে সে পুড়ুক, কবরে সে শাস্তি পাক, এটা নিশ্চিত কোনো মা বাপ মেনে নেবে না। কোনো মা বাপই বলবে না যে আমার সন্তান কবরে শাস্তি পাক, এটা কোনো মা বাপ বলবে না। তাহলে এটা যদি আপনি বলেন, তাহলে কবরে নাজাত পেতে গেলে কি করতে হবে, সেই কাজটি তাহলে আপনি বাধা দিচ্ছেন কেন? কবরে নাজাত পেতে গেলে, শাস্তি মুকুব পেতে গেলে, তাহলে কি করতে হবে, যেটা করতে লাগবে সেটাতে আপনি বাধা দেন কেন? এটাই তো তাহলে আমাদের অবুঝ, এটাই তো আমাদের অবুঝের পরিচয় হচ্ছে না। ছেলেকে যেমন দুনিয়াতে চলতে গেলে আমাদের কিছু নৈতিকতা শিক্ষার দরকার আছে, জেনারেল কিছু শিক্ষার দরকার আছে, ঠিক সন্তানটা আপনার কবরে গিয়ে শান্তি পাক, জান্নাতের শান্তিটা পাক, এটা যদি আপনি মা হয়ে বোঝেন, বাপ হয়ে যদি বোঝেন, তাহলে সন্তানকে আপনি সত্যের পথ থেকে সরিয়ে দিচ্ছেন কেন? ওকে দিনের পথ থেকে সরিয়ে দিচ্ছেন কেন? আপনি যদি চান যে ওই ছেলেটা দুনিয়াতে যেমন শান্তি কামাবে, কবরে গিয়েও শান্তি কামাবে, তাহলে দুনিয়ার জন্য যদি এত অর্থ ব্যয় করেন, দুনিয়া শিক্ষা, দুনিয়ায় শান্তি পাওয়ার জন্য যদি এত সময় ব্যয় করেন, তাহলে দিনের শান্তির জন্য, কবরের শান্তির জন্য, জান্নাতে শান্তির জন্য, তাহলে তার পেছনে অর্থ ব্যয় করতে হবে না? তার জন্য সময় ব্যয় করতে হবে না? তাতে আপনি বাধা দেন কেন? সময় না দিয়ে, অর্থ ব্যয় না করে আপনি ভাবলেন যে কবরে গিয়ে শান্তি এমনি এমনি পেয়ে যাবে, এটা হয় কি করে? তো যাই হোক, মুক্তেশ্বর প্রত্যেকে আমাদেরকে বুঝতে হবে, প্রত্যেকে যিনারা নামাজি, দুটো নামাজে খুব গুরুত্ব রাখবেন, ফজর এবং ইশা। বাকি তিনটা নামাজে গাফলতি করবেন, এটা বাস্তব নয়। হাদিসে এটা বোঝাচ্ছে না অন্য নামাজ তার মানে সবাই তো আদা করবেই করবে। 5 ওয়াক্ত নামাজীদের মধ্যে যত্ন নেবার জন্য আল্লাহ রাসূল বলেছে মুনাফিকি না এসে যায়, ফজর এবং ইশার নামাজের গাফলতি না এসে যায়। এজন্য তাদেরকে এই হাদিসগুলো আল্লাহ রাসূল বলেছেন। ফজর এবং ইশার নামাজে তাদেরকে যত্ন নিতে হবে, এবং নামাজ যিনারা আদা করবেন তাদেরকে জামাতের সঙ্গে আদা করতে হবে, জামাতের সঙ্গে আদা করতে হবে। এর কত গুরুত্ব যদি সে বুঝতো, হামাগুড়ি দিয়ে আসতো। অতএব কতটা শারীরিক অবস্থা খারাপ হলে তবে হামাগুড়ি দিয়ে আসতে হয়, কতটা কন্ডিশন খারাপ হলে তবে হামাগুড়ি দিয়ে আসতে হয়। তাহলে এমনটা তো আল্লাহ আমাকে করে দেয়নি, এমনটা তো আমাকে করে দেয়নি। তাই তাদেরকে বুঝে নিতে হবে এই হাদিস থেকে যে না, আমাদের ভুল হচ্ছে, বাড়িতে নামাজ আদা করা যাবে। নামাজ যদি আমাকে আদা করতে হয় তো মসজিদে গিয়ে আদায় করতে হবে। একান্ত যখন মসজিদে যাওয়ার কোনো উপায় নাই, যাবার মতো কোনো আমার আর শারীরিক কন্ডিশন নাই, অবস্থা আমার নাই, সেক্ষেত্রের জন্য বাড়িতে নামাজ আদা করার কথা বলা হয়েছে। তো যাই হোক, বক্তব্য এখানে শেষ করলাম।